الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم আজকে পয়লা ফেব্রুয়ারি 2026 তালিমুল ইসলাম মাদ্রাসা কোন থানা কোতোয়ালি ঘোনা রাউজান চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রমজানের বাকি
আর 18 দিন বাকি আছে, মাত্র 18 দিন। 18 দিন পরে এক চাঁদ উঠবে, যে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ, প্রথম নামাজ হবে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের দাম হবে আজকের নামাজের তুলনায় 70 গুণ বেশি। এরপরে 2 রাকাত সুন্নত যেটা পড়ব সেটাকে রব্বে কারীম ফরজের দামে দাম দিবেন। যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা তিনি যদি ঘোষণা দেন আগামী 22 দিন পরে, 18 দিন পরে সব সরকারি কর্মকর্তাদের বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন হবে? হ্যাঁ, এখন খুশি হয়ে গেছে সবাই। তো এটা যদি এত খুশির হয় তাহলে আমার ফরজ 70 গুণে দামি হবে, এটা কতটা খুশি। রব যেন সে দিবস পর্যন্ত, সে মাস পর্যন্ত রব যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, রমজান এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যেটা সরাসরি মানুষকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানে মানুষকে আল্লাহ তাআলার সাথে কি মিলিয়ে দেয়। আল্লাহ খান না, রোজাও না খাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পান করেন না, রোজাও পান না করা। আল্লাহর বিবি লাগে না, রোজাও বিবি ছাড়া। সুবহানাল্লাহ। রোজা মানুষকে ফেরেশতাদের সাথে মিলিয়ে দেয়। ফেরেশতারা খায় না, ফেরেশতারা পান করে না, ফেরেশতারা বিবি ব্যবহার করে না। রোজা মানুষকে ফেরেশতাদের সাথে মিলিয়ে দেয়। রোজা মানুষকে জীবনের সব গুণাগুলো থেকে সাফ করে দেয়। রমজান মাস, একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটার মধ্যে একটা অধ্যায় আছে রোজা। দেখেন সরাসরি বিআন্না খালুফা ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর সুগন্ধের চেয়েও বেশি দামি। যে একটু কল্পনা করেন তো, কল্পনা করেন যে একজনের পকেটে যদি মিস্ক থাকে, সেখানে বসে আছে, সকলেই গ্রানে গ্রানে মাতোয়ারা হয়ে যাবে যে কার পকেটে এত সুন্দর গ্রান। আর ঠিক 1 লক্ষ মানুষের মধ্যে যদি একজন রোজাদার থাকে তো 7 আসমান গ্রানে গ্রানে মাতোয়ারা হয়ে যাবে। কি ভাই, সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ আরেক হাদিসে কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধির চেয়েও উত্তম। একটা হলো দুনিয়াতেই উত্তম, আর হলো কিয়ামতের দিন উত্তম। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন কত কোটি মানুষের মধ্যে যদি আপনার মুখ থেকে এভাবে সুগন্ধি বের হয় তো রব্বে কারীমের কাছে কেমন লাগবে? কি হয় দেখেন, আদম সন্তানের যাবতীয় আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম বা রোজা আল্লাহ তাআলা বলেন এটা শুধু আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দান করব, প্রতিদান দিব। সে মহান আল্লাহর শপথ যার হাতে মুহাম্মাদের জীবন। সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধের চেয়েও বেশি দামি। আবু হাতিম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন সমস্ত উম্মত হতে মুমিনদের আলাদা করার জন্য তাদের প্রতীক হবে ওযুর কারণে হাত মুখের শুভ্রতা, আর সিয়ামের কারণে সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ। এটাই হবে সমস্ত উম্মত থেকে, সমস্ত বেঈমান থেকে মুমিনকে পার্থক্য করার মাধ্যম। সেই দিন আর মাত্র 18 দিন বাকি। কি পরিমাণ শৌকের সাথে অপেক্ষা করা উচিত, কি পরিমাণ আগ্রহের সাথে ওই দিনগুলোর অপেক্ষা করা উচিত। আর ওই দিন যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে কি পরিমাণ এটাকে কদর করা উচিত। কি ভাই?